ভুল হওয়া আর গোমরা হওয়া কিন্তু এক জিনিস না। আমরা কি খ্রিস্টানদের মতো গোমরা হয়ে গেছি? না। তাওহীদ বিকৃত হয়েছে? হয়নি। আল্লাহ তাআলা যেই কোরআন দিয়েছেন সেই কোরআন বিকৃত হয়েছে? হয়নি। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যে আমল আমাদের শিখিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সেগুলো বিকৃত হয়েছে? হয়নি। অর্থাৎ ইসলামের যে পিলার, যে প্রিন্সিপাল, যে মূল বিষয়াদি, যে মূল প্র্যাকটিস, সেগুলো কিছুই বিকৃত হয়নি। এখন যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং, কোনো হাদিসের ব্যাখ্যা কোনো একজন আলেম করলেন এবং পরবর্তী সবাই সেটা অ্যাকসেপ্ট করলো, এটা গোমরাহি না তো? এটা ভুল। ভুল আর গোমরাহির মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা মুসলমান জাতি কি জাতি হিসেবে ভুল করিনি? করেছি। কিন্তু আমরা কি গোমরাহিতে আছি লাইক হিন্দু, লাইক খ্রিস্টানস, লাইক বুদ্ধিস্ট? না। জাতি হিসেবে আমরা গোমরাহিতে নেই তো। সো আসলে আমরা দুইটা বিষয়কে মিলিয়ে ফেলি। আমাদের আলেমরা অনেকেই এই যে হাদিসটা আপনি বললেন যে আল্লাহ রাসূল বলেছেন যে আমার মুসলমান জাতি, আমার উম্মাহ কখনো গুমরাহিতে লিপ্ত হবে না, যদিও এটা একটা জান্নি হাদিস, বাট ধরলাম এটা আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু এই হাদিসে যে গুমরাহির কথা বলা হচ্ছে সেটা আমরা হইনি। মুসলমান জাতি হিসেবে তার তাওহীদ, অর্থাৎ মুসলমান জাতির যে বিশ্বাস তাওহীদের ব্যাপারে, মুসলমান জাতির যে বিশ্বাস আখিরাতের ব্যাপারে, মুসলমান জাতির যে বিশ্বাস বিচার দিবসের ব্যাপারে, সেগুলো বিকৃত হয়নি। নামাজ, রোজা, হজ, যাকাত, প্রিন্সিপাল, কোরআন, সেগুলোর ব্যাপারে আমরা কোনো কিছু বিকৃত হয়নি। সো এই হাদিস দিয়ে এটাকে নালিফাই করা যায় না।